না, এখানকার বাপের বাড়ি, ওই তো বাবার মুখটা যদি দেখি তাহলে বাপের বাড়ি যাওয়ার দরকার কেন আমরা যাই? এইটাও তাই, সবই দেখা হচ্ছে। তাও এখানে চৈতন্য মহাপ্রভু এখানে শান্তিপুর থেকে পানিহাটি যাচ্ছিলেন দইচিনের মেলায়। যেতে গিয়ে তখন কোনো স্থানে এখানে বিশ্রাম করেছে। বিশ্রাম করার পর চলে যায়। নিত্যানন্দ প্রভু বলেন, আসতে বিলম্ব হলো কেন? সেখানে যাবেন? যাবে, চলো। নিতাই গৌর একসাথে আসি। একবারে চৈতন্য মহাপ্রভু বলছেন, একবারে সবকিছু উজাড় করে দাও। আর নিত্যানন্দ প্রভু বলছে, একবার নাম কর। ওই যে নিত্যানন্দ আছে, একবার নাম। এই বলে এইগুলো প্রায় 450 বছর হয়ে গেলে তখন স্বপ্ন দিলেন। তখন সুতামণি দত্ত কি করলেন, নিম কাঠে ইয়ে করে দিলেন। এটা 400 বছর উপরে হয়ে গিয়েছে। মন্দির না, মূর্তিটা আগে খ্যারের ঘর ছিল, টালির ঘর ছিল, টিনের ঘর। কোনো ভক্তরা এরকম দিয়েছে। এবার 1, 2, 3 ভক্ত মিলে এই যে ভিত হচ্ছে না, হ্যাঁ, সব দিকে 14 ফুট করে বাড়ছে, ঘর বড় হচ্ছে। এবার আমাদেরকে 365 দিনের মধ্যে 3 দিন হচ্ছে কমিটি, অধিবাস, নাম কীর্তন, মৎস্য হয়ে গেছে, হয়ে গেল। পঞ্চম তলে হয়ে গেল, হ্যাঁ, সব চলে গিয়েছে। আর নেই, এই বাবাজি থাকে। এই বাবাজি দয়া করে পারলে বাবাজি এই ভোগের ব্যবস্থা সবই করে। এই পয়সার জন্য এখানে যা পড়ে তাই নিতাই গৌর সেবা আর সে পায়। চিনতে পারছেন? হ্যাঁ, ওই তো। হ্যাঁ, চিনতে পারছি তো। ওই আমি না, আমি যে থাকি, আমি যে নিতাই গৌরকে সেবা দিই, আমি তো বলতে পারবো না আমি কি। সেই জন্য আপনারা এসছে, যদি পারে কিছু দিয়ে আমাদের। আপনি বললেন মহাপ্রভু কত বছর আগে এসেছিল এখানে? 500 বছর আগে। 500 বছর আগে মহাপ্রভু কত বছর আগে জন্মেছিলেন? 539 বছর হয়ে 40 বছর, 41 বছর হলো। আচ্ছা, 40 বছর পার হয়ে 41 বছর পদার্পণ করেছে। আচ্ছা, নবদ্বীপে জন্ম হয়েছিলেন, ডাকলেন, অদ্বৈত কেঁদে কেঁদে নিয়ে এসেছিলেন শান্তিপুরের অদ্বৈত। আচ্ছা, সেই শান্তিপুরের অদ্বৈত কেঁদে কেঁদে নিয়ে এসে তখন নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। আচ্ছা, আচ্ছা, তারপরে অগ্রদ্বীপ গিয়েছিলেন, তারপরে গেলেন বৃন্দাবন। অগ্রদ্বীপে গোপীনাথের ওখানে। হ্যাঁ, তারপরে গেলেন বৃন্দাবন। বৃন্দাবন তো ঘুরে এসে আবার শান্তিপুর এলেন। শান্তিপুর থেকে এসে হরিদাস, ফুলিয়া হরিদাসের থেকে একই দিকে পানিহাটি যাচ্ছিলেন। নদিয়ায় 4-5টা হচ্ছে ধর্মীয় জায়গা, সবচেয়ে বড়। কোথায়? শান্তিপুর, নবদ্বীপ, অবদ্বীপ, ফুলিয়া, এই হবিবপুর। আজকে ঝিকঝাক নেই, বড় ঘর নেই, ওই ইস্কনের যেরকম অনেক কিছু আছে। এখানে আর্থিক অবস্থা, এই পাড়ার লোক সব দুর্লভ চায়। সেই জন্যে অনেকবার নিতে গিয়েছিল, ইস্কনের থেকে দখল করতে এসেছিল, গ্রামবাসীরা দিইনি, বুঝলেন তো। এইভাবে এখানে একমাত্র যে থাকবে, ভিক্ষা করে হোক, থালা পাতানো, পুষায় থাকো, না পুষায় চলে, এই হচ্ছে। এখানে যে বাবাজি থাকে 16 বছর হলো, তার স্ত্রী, মানে তার নামই আমি